1971 সাল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 16 ডিসেম্বর বিজয় লাভ করে আমাদের বাংলাদেশ। বিজয় দিবস 24 উদযাপন উপলক্ষে বিএনপির একটি কনসার্টের আয়োজন করে। সেখানে অন্যান্য শিল্পীদের পাশাপাশি গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উৎসর্গ করে একটি গান পরিবেশন করেন তিনি। চলুন দেখে আসি কি গান গাইলেন তিনি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের মানুষ নতুন এক স্বাধীনতা পেয়েছে, এমনটাই বলছে সবাই। সরকার পতনের পর এই প্রথম বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশের মানুষ। এবারের বিজয় দিবস উদযাপন রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ না হলেও রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটি ভিন্ন আয়োজন করেছে। 16 ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি জাঁকজমকপূর্ণ ওপেন কনসার্টের আয়োজন করে তারা। কনসার্টে গান গেয়েছেন দেশের খ্যাতনামা সব শিল্পী ও গানের দল। তাদের মধ্যে ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীনও। দীর্ঘ 15 বছর পর এই প্রথম বাংলাদেশে কোনো খোলা মঞ্চে গান গাইলেন তিনি। এছাড়াও রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশের বাইরেও অবস্থান করেছেন বেবি নাজনীন। এই ছাত্র জনতার অভ্যুত্থানে অনেক প্রাণের বিনিময়ে নতুন স্বাধীনতা পেয়েছে আমাদের বাংলাদেশ। বেবি নাজনীন মঞ্চে উঠে প্রথমেই 24-এর গণ অভ্যুত্থানে আহত শহীদদের স্মরণ করেন। এরপর তিনি বিজয় দিবস ও 24-এর অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি গান পরিবেশন করেন। একটি অঙ্গীকার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, মানবিক শক্তির বাংলাদেশ, নতুন সূর্যের বাংলাদেশ। গানটি ছিল মূলত আমাদের বাংলাদেশ শিরোনামের। গানের মূল বক্তব্যই ছিল সবার আগে বাংলাদেশ। গানটি বেবি নাজনীন উপহার দেন কনসার্টে উপস্থিত সকল দর্শক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। গানের মাধ্যমে এই দেশের মানুষের ত্যাগের কথা উঠে আসে। বলা হয় সবার আগে বাংলাদেশের কথা। বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ারও আহ্বান জানানো হয় গানে। সবার আগে বাংলাদেশ শিরোনামে কনসার্ট হলেও মূলত এটি একটি সংগঠন। এই নামের সংগঠন 10 ডিসেম্বর আত্মপ্রকাশ করেছে। মূলত বিএনপির উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় সংগঠনটি গড়ে উঠেছে। সংগঠনটির আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী।